আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস এর জেনারেল অনিল চৌহান জরুরি ভিত্তিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আজকের যুদ্ধটা আগামী দিনের প্রযুক্তি দিয়েই লড়তে হবে, সেকেলে ব্যবস্থায় নয়। বুধবার দিল্লিতে ড্রোন বিষয়ক এক কর্মশালায় দেওয়া বক্তব্যে অনিল চৌহান এসব কথা বলেন। তিনি মনে করেন, ভারতের উচিত কৌশলগত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো। চৌহান বলেন, আমদানি করার প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের প্রস্তুতিকে দুর্বল করে দেয়। গত মে মাসে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুর অভিযানের প্রসঙ্গ টেনে চৌহান দাবি করেন, সীমান্ত জুড়ে পাকিস্তান অস্ত্রবিহীন ও অস্ত্রবাহী দুই ধরনেরই ড্রোনই মোতায়েন করেছিলেন। এর বেশিরভাগই ধ্বংস করা হয়। এসব ড্রোনের কোনোটি ভারতীয় সেনাবাহিনী কিংবা বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব বাড়ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো দেখিয়েছে ড্রোন কিভাবে খুব সহজেই কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। ড্রোনের ব্যবহার এখন আর শুধু সম্ভাবনা নয়, এটি বাস্তবতা, যা আমরা এখনই দেখতে পাচ্ছি। চৌহান মনে করেন, ভারতকে দেশীয়ভাবে ড্রোন ও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। এদিকে দেশের 2 জেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 53 জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার সকালে সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা থেকে তাদের আটক করে বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটরাই এলাকায় 7টি পরিবারের 19 জনকে আটক করে বিজিবি। তাদের সীমান্তের ভারতীয় অংশে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের মধ্যে 5 জন পুরুষ, 9 জন নারী ও 5 জন শিশু আছে। তাদের মধ্যে 17 জন নিজেদের নড়াইলের বাসিন্দা বলে দাবি করেছেন। অন্য 2 জন কুষ্টিয়া ও খুলনার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি উজায়ের আল মাহমুদ প্রথম আলোকে বলেন, বিজিবির সঙ্গে যোগাযোগ হয়েছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান। এদিকে জৈন্তাপুরের শ্রীপুর রাংপানি এলাকা থেকে 13 জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে 2 জন পুরুষ, 8 জন নারী ও 3 জন শিশু রয়েছে। তাদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা 9 পরিবারের সদস্য। তাদের মধ্যে 5 জন যশোর, হবিগঞ্জ, নরসিংদী, সিলেট ও সাতক্ষীরার 1 জন করে 4 জন এবং নড়াইল ও বরিশালের 2 জন করে 4 জন বাসিন্দা বলে দাবি করেছেন। সিলেটের 48 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, প্রাথমিক যাচাই বাছাইয়ে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তারা বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে আজ বুধবার সকালে আরও 21 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে 8টি পরিবারের 21 জন রয়েছেন। তাদের মধ্যে 4 জন পুরুষ, 15 জন নারী ও 2টি শিশু আছে। তারা জানায়, সিলেটে 3, যশোরে 5, নড়াইলে 4 ও সাতক্ষীরায় 8 জনের বাড়ি। লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত দিয়ে পাঠানোর পর সঙ্গে সঙ্গেই তাদের আটক করেছে বিজিবি। তাদের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।